কপাল পুরোটা কার জন্য জীবন শেষ করলি? কার জন্য হারামকে হারাম বললি না, ঘুষকে ঘুষ বললি না, সুদকে সুদ বললি না, পরের মাল ঠকাইয়া সরকারি মাল লুট পড়িয়া কার জন্য সম্পদ রাইখা গেল? এখন ওই করোনা ভাইরাসের ভিতরে পরীক্ষা কইরা দেখো, কেউ তোমার আপন না। বাজান দিনদার আল্লাহওয়ালা মানুষ, তারা তার পাশে যাইয়া গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, কবরে রাইখা দোয়া কইরা আসে। বাজান রে, আজকে দুনিয়া সাধারণ করোনা ভাইরাসে তুমি আপন পাইবা, আরে কার জন্য জীবন শেষ করো? কার জন্য জীবন শেষ করলাম? মনকে বুঝাইয়া কবরে যাইও। কারণ বাজান রে, আজকে চক্ষু খোলা দুনিয়া সব তোমার আপন, তোমার আমার আপন, কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে সেদিন তাকাইয়া দেখো সব তোমার পর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মালিক কত বড় মায়ার মালিক। একদিনে কি চিন্তা করে চক্ষু বন্ধ করে মরা খাওয়া করছো? বাজান, আমার মাওলার সমস্ত নেয়ামত তুমি আমি ভোগ করলাম, চক্ষু দিয়া দেখতেছি, নেয়ামত আমার মাওলার। বাজান, জবান দিয়া কথা বললাম, নেয়ামত আমার মাওলার। কালকে বাজান মাহফিলে একটা গার্জিয়ান তার ছেলেকে নিয়ে আসলো, খুব মেধাবী ছেলে। বাজান, এত সুন্দর, চক্ষু দুইটা সুন্দর খোলা। আমার কাছে তার মা তার বাপের মাধ্যমে মনে হয় পাঠাইয়া দিল, বলতেছে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ও চোখে কিছু দেখে না। চাইয়ে দেখি আমার দিকে তাকেই রয়েছে, আসলে কিছু দেখে না। ওর চোখের থেকে আলো আমার মাওলায় নিয়ে গেল। আমি যে গেলাম, ব্যাপার কি? ডাক্তার কি বলে? বলে হুজুর, ডাক্তারি দুনিয়ায় কোনো চিকিৎসা নাই। কি হইল? কিভাবে কি হইল? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে তুমি আর আমি চক্ষু দিয়া দেখি, নেয়ামত আমার মাওলার। জবান দিয়া কথা বললাম, নেয়ামত আমার মাওলার। ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, নেয়ামত আমার মাওলার। সব কিছু ভোগ করলাম আমার মাওলার। আমার মাওলাকে ভুইলা আজকে কাকে আপন বানাইছো? মনে রাখিও, ওই কবরে যদি কালবে সালিম নিয়া আমার মাওলার মহব্বত কলর ভিতরে না ঢুকাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মাওলায় যদি ডাক দিয়ে বলে, ফেরেশতারা দুনিয়া স্বাধীনতা পাইয়া আমারে ওরা যেরকম ভুইলা গেছিল, এখন ওদেরকে আমি কবরে এরকম ভুইলা গেলাম, শত শত বছর আমাকে ডাকবে, একবার ওর ডাকে আমি সারা দিব। ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মা বিল আমার মাওলা যখন নিয়ে আসছেন, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই দুই একদিন না 2-3 দিন হইল, বাজান ওই একজন আমাকে শুনাইতেছে, হুজুর একটা যুবক ছেলে নামাজে সেজদায় গেল, আর ওঠে না, নামাজের সেজদার ভিতরে চলে গেল, আর ওঠে না, দুনিয়ার ভিতরে আর নাই। এই মাদ্রাসার জমি দান করলো, সহযোগী আমাদের চান ভাই, এখনো মনে হয় কথা বলতে আছে। কিছুদিন আগে শুনি চাল ভাই নাই, কত লোকের খুব ভাবে মাদ্রাসার সংশ্লিষ্ট শুনি তারা নাই। এরকম একদিন আসবে রে পাগল,
সব দুনিয়ার থাকবে, তুমি আর আমি থাকবো না রে বাজার। কার কখন কোন সময় আকাশে তো জানা নাই। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, কালবে সালিম সুস্থ কলব বানাইয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, যদি কলবে সালিম নিয়ে মাওলার দরবারে না ওঠো বাজান রে, আমার মাওলা কিন্তু চিকিৎসার জন্য হসপিটাল বানাইছে, ওই হসপিটালের নাম হইল জাহান্নাম। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, বাজার এক ওয়াক্ত নামাজ পড়বা বলতে বলতে যদি অন্য অক্ত আইসা যায়, কেউ যদি এক ওয়াক্তের নামাজ অন্য অক্ত নিয়ে কাজা কইরা পড়ো বাজান, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের হসপিটালের ভিতরে চিকিৎসায় থাকা লাগবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিবেন। বাজার একটা কবিরা গুনার জন্য কমপক্ষে জাহান্নামের হসপিটালের ভিতরে জ্বলা লাগবে কমপক্ষে 7,000 বছর। একটা রোজা যদি কেউ চাইরা দাও ইচ্ছা কইরা কমপক্ষে জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসায় থাকা লাগবে 70,000 বছরের।